আমরা আসিনি না 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 গণতান্ত্রিক দেশ, তো এখানে সবার সমান অধিকার আছে। যেহেতু সমান অধিকার আছে, তো সবাই এখানে, এটা একটা সামাজিক মাধ্যম বিদ্যালয়, তো এখানে তো সবার অধিকার আছে। সবাই বিভিন্ন ক্লাব, বিভিন্ন অনুষ্ঠান করতে পারবে, অধিকার সবাই রাখে। তো এখানে তো উনি কোনো টিচারকে কিংবা কোনো মানে কাউকে এভাবে অপমান করার রাইট নেই ওনার। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত সুধীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাসপাতাল বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আমি মোহাম্মদ এমদাদুল হক। আমি আসলে এই বিদ্যালয়ে কর্মরত আছি বিগত 11 জানুয়ারি 2023 থেকে। তো গত 24/2/2026 ইংরেজিতে এখানকার স্থানীয় কিছু জামাতের নেতাকর্মী ওনারা আসছেন যে এখানে রমজান উপলক্ষে বিদ্যালয়ে একটি ইফতার মাহফিল করবেন। তারা আমার কাছে অনুমতি প্রার্থনা করেন। আমি তখন ওনাদেরকে বললাম যে আপনারা অনুমতি চেয়েছেন, তো আমার তো কর্তৃপক্ষ আছে, আমি ওনাদের সাথে একটু যোগাযোগ করি, তারপরে আপনাদেরকে জানাই। তখন টাইম ছিল সম্ভবত 11:30-12টার মধ্যেই। এরপরে ওনারা চলে গেছেন। আমি আমার প্রতিষ্ঠাতা যিনি তিনার সাথে যোগাযোগ করলাম, তো উনি বললো যে আমি 2 ঘন্টা পরে আপনাকে জানাই একটু বুঝে। আমি বললাম ঠিক আছে, আপনি জানাইন স্যার। পরে আমি বাসায় গেলাম, ওনারাও ফোন দিচ্ছে। পরে আমি ওনারে ফোন দিলাম, উনি বলল যে ঠিক আছে, আপনি
আপনি মানে ওনারা যদি কোনো ডিস্টার্ব না করে তাহলে এটা হইতে পারে, এটা হোক না, অসুবিধা নেই। তো এরপরে আমি তো অনুমতি বললাম যে ঠিক আছে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরদিন সকালবেলা আবার ওনারা আমাকে জানাইলো যে না, ওনারা এখানে করতে পারবে না। কেন করতে পারবে না, আমি তো আর দরকার নাই। তো ওনারা বললো যে আমি তো সভাপতি না, সভাপতি হলো ইউনু, যারা করতে পারবে যদি ইউনু থেকে অনুমতি নিয়ে আসে। তা আমি পরবর্তীতে ওনাদেরকে ফোন দিয়ে বললাম ভাই এখানে তো খুব ঝামেলা লাগতেছে আমার কাছে, আমারও তো ভেজাল ভালো লাগে না, আপনারা একটা কাজ করেন, আপনারা এখান থেকে ভেন্যুটা সরাই অন্য জায়গায় নিয়ে যান, অথবা এখানকার সভাপতি হলো ইউনু স্যারকে আপনারা বিষয়টা অবগত করেন, ওনার থেকে অনুমতি নিয়ে আসেন। তাহলে উনি যদি অনুমতি দেয় তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। পরবর্তীতে আমি ক্লাস করতেছিলাম, ওই সময় মানে ইউনু স্যার ওখান থেকে কিছুক্ষণ পরে, মানে 1-2 ঘন্টা পরে ইউনু স্যার আমাকে ফোন দিল, জিজ্ঞাসা করলো কি সমস্যা, ওনারা করতে চাইলে আপনার সমস্যা কি, আপনার স্কুলে কোনো প্রবলেম আছে? না, আমার স্কুলে কোনো প্রবলেম নেই। তো স্কুলে প্রবলেম না থাকলে তারা করুক, অসুবিধা কি? আমি বললাম ঠিক আছে স্যার, আপনি যেহেতু অনুমতি দিচ্ছেন আমার তো আর কোনো অসুবিধা নেই। তো ওইভাবে চলছে। পরবর্তীতে ওই দিন ছিল 26 তারিখ। 26 তারিখ রাত্রে 11:36 অজ্ঞাত নাম্বার থেকে একটা কল যায় রাত্রে। তা আমি অনেকক্ষণ ধরে উনি আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে, কথা বলছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কে বলছিলেন? উনি বললো যে আমার নাম মানিক, বাড়ি কালিকাপুর। তো আপনি কি বলতে চাচ্ছেন? কয় যে আপনার ওখানে কি জামাতের কোনো প্রোগ্রাম আছে? আমি বললাম যে হ্যাঁ প্রোগ্রাম তো আছে, ওনারা একটা প্রোগ্রাম নিছে শুক্রবারে। এই আপনাকে কে বলেছে, কে বলছে এখানে তারা এটা করতে পারবে না? তারপরে আপনি জামাতের দোষর, আপনি রাজাকার শামস, আপনাকে ফিরাইয়া মানে ইয়াতে পাঠাবো, পাকিস্তান পাঠাবো। আপনি এই করছেন ওই করছেন, আমার এই ইচ্ছা মতো গালমন্দ করছে, করে উনি নাম্বার কেটে দিছে। নাম্বারটা হলো যে নাম্বার থেকে আসছে ওই নাম্বারটা হলো 01635754397। এই নাম্বার থেকে উনি কল করেছে। ইচ্ছা করলে ওখানে ট্যাগিং করে আপনারা দেখতে পারেন, উনি আমাকে হত্যার হুমকি দিয়েছিল এবং আমাকে হত্যা করবে। পরবর্তী দিন আমি এটার সাথে সাথে আমার কর্তৃপক্ষকে অবগত করি, কর্তৃপক্ষরা বলল যে আপনি আইনগত ব্যবস্থা নেন। পরবর্তী দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, শুক্রবার, ওটা ছিল 27 তারিখ। ওনারা আমাকে আমি আমার কর্তৃপক্ষকে ফোন দিলাম, উনি আমাকে ফোন দিছে, আমার প্রতিষ্ঠাতা জনাব কাজী হাবিবুর রহমান আজাদ স্যার। উনি ফোন দিয়ে বললো যে স্যার এটা কি অবস্থা, আপনি একটা কাজ করেন, একটা ওই জিডি করেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলেন। তো আমি জিডি করব এরকম প্ল্যান নিছি। ঠিক 11:36 ওই দিন শুক্রবার 11:29 ওই সেম নাম্বার থেকে তিনি আবার আমাকে ফোন করে অনেকক্ষণ ধরে গালমন্দ, অযাচিত আচরণ উনি করছে, অশ্রাব্য গালমন্দ উনি করছেন। আমি ধৈর্য ধরে এটা ওনাকে বুঝাতে চেষ্টা করছি যে আসলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি এটা করছে, এটা তো আমার কিছু করার নাই, আপনি ওখানে একটু কাইন্ডলি যোগাযোগ করেন। কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। তিনি এর মধ্যে আমার ফ্যামিলিকে নিয়েও গালমন্দ করছে। সমাজে যেগুলো মানে দরকার নেই আর কি, উনি অনেক গালাগালি করছে, যেগুলো হেড স্যার অনেক কষ্ট পাইছে। উনি এই প্রতিষ্ঠানে একজন প্রধান, ওনাকে অপমান মানে আমাদেরকে অপমান। মানে কেন গালিগালাজ করা হলো? আমাদের তো হেড স্যার তো অনুমতি দেয় নাই যেখানে ইফতার পার্টি করার জন্য। আমাদের হেড স্যার তো বলে নাই, এত খারাপ এত বাজে গালি দিছে আমাদের হেড স্যারকে। কিন্তু আমাদের হেড স্যার অনেক সুন্দর করে কথা বলছে, ওর সাথে অনেক সুন্দর করে জিজ্ঞেস করছে যে আপনি কেন আমাকে জিজ্ঞেস করতেছেন। অবশ্যই যারা অনুমতি দিচ্ছে তারা বলবেন আপনি। এই কারণে অবশ্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মানে সন্ত্রাসের কোনো জায়গা নেই, এখানে শুধুই শিক্ষা। সমাজে যেগুলো মানে দরকার নেই আর কি, উনি অনেক গালাগালি করছে, যেগুলো হেড স্যার অনেক কষ্ট পাইছে। উনি এই প্রতিষ্ঠানে একজন প্রধান, ওনাকে অপমান মানে আমাদেরকে অপমান। প্রিয় সাংবাদিক ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আমি ইতিমধ্যে জানছি, ফেসবুকের মাধ্যমে আমি জানতে পেরেছি আমার মেয়ে এখানে পড়াশোনা করে। আমাদের এলাকার সন্ত্রাসী বোমা মানিক আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকি দিয়েছে এবং অশ্লীল ভাষায় গালাগালি করেছে। আমি মনির হক চৌধুরীর সাথে রাজনীতি করেছি দীর্ঘদিন, 17 বছর।
আমি চাই নাই, আশা করি নাই এই লোকটা আওয়ামী লীগের সাথে আতাত করে এই দেশের মানুষকে হয়রানি করছে। তখন আমাদেরকে এখন আমার মনিরুল হক চৌধুরী ছত্রছায়ায় নাম ভাঙিয়ে আমার প্রতিষ্ঠানের হেডমাস্টারকে উনি যে ভাষায় গালাগালি করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি ডিসি মহোদয় এবং আমাদের সদর দক্ষিণ এবং সদরের আমি এসপি, ওসি এবং প্রশাসন বিন্দুকে আহ্বান করছি, এই ধরনের সন্ত্রাসীর হাত থেকে আমার এই বিদ্যালয়কে রক্ষা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা সবাই আসুন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াই। আমার এই বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, ওনাকে এভাবে যেহেতু হুমকি দেওয়া হয়েছে, আজকে কচি কচি মাসুম বাচ্চারা ভয়ে ভিত্তিতে আতঙ্কিত স্কুলে আসতে চায় না। আমার মেয়ে বলে, আব্বু আমি স্কুলে যাব না। কেন? যে আমার শিক্ষকের যেখানে নিরাপত্তা নাই, আমি কিভাবে যাব ওখানে? আমি বলছি, যাও বাবা, আমি আছি, ইনশাল্লাহ আমরা সত্যের পক্ষে আছি, সত্যের পক্ষে লড়বো। আমাদের প্রধান শিক্ষক একা নয়, আমরা ইনশাল্লাহ আছি, বাংলাদেশের প্রশাসন আছে, মাননীয় প্রধানমন্ত্রী মনিরুল হক চৌধুরী এবং আমাদের হাজী ইয়াসিন ভাই, ওনাকে আমি বিভিন্নভাবে অনুরোধ করছি, আপনি এই সমস্ত সন্ত্রাসীদের আপনি দেখেন এবং ব্যবস্থা নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই স্কুল, আমার মেয়ে আছে, মেয়ে পড়ে, আমি একজন সচেতন গার্ডিয়ান। আমি গার্ডিয়ান হিসেবে বলতে চাই যে এখানে যে প্রধান শিক্ষক যেভাবে আসলে যেভাবে গালাগালি করছে, অশোভনীয়, অশালীন, এটা খুবই গালিগালাজ করছে। ওনার নাম বলবেন, ওনার নাম ধরে বলবেন না, অশোভন যে গালাগালি করছে এটা আসলে খুবই নিন্দনীয় বিষয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এটা প্রতিবাদ জানাচ্ছি। আমি গার্ডিয়ান, সচেতন গার্ডিয়ান হিসেবে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং প্রশাসন এবং মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা এটা সুন্দরভাবে এটা প্রতিহত করবেন। এবং আমাদের প্রশাসন আছে, প্রশাসনকে উনি আমাদের এই প্রধান শিক্ষক এবং আমার যেখানে প্রধান শিক্ষক নিরাপত্তা নাই, সেখানে আমার মেয়ে কীভাবে এখানে পড়াশোনা করবে, তা তো আমি ভাবতেও পারছি না। আমার মেয়ে কীভাবে এখানে আমি দেবো? আমি তো নিরাপত্তাহীনতা ভুগছি। তো আমি এই জন্য আমি বলবো, আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি জানাতে চাই যে এখানে যাতে এই ধরনের কার্যকলাপ না ঘটে, এই জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। এবং এটা প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে দলগুলোর সাথে কোনো ধরনের এই ধরনের কোনো কার্যকলাপ না ঘটে, সেই আমি মনে করি। আসসালামু আলাইকুম। আসলে দেখেন, আজকে পবিত্র রমজান মাসের আজকে 11 রমজান, কুতিবা আলাইকুম সিয়াম, এই আয়াত দ্বারা রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুম কিতাল, এই আয়াত দ্বারা অন্যায়ের প্রতিবাদ করা ফরজ করা হয়েছে। আসলে স্কুল প্রতিষ্ঠাতা মামুন ভাই আমাকে জানালো যে, ভাই দেখো, আমাদের গ্রামের প্রতিষ্ঠান, আমরা একটা কালিকাপুর আদর্শ গ্রাম, এই গ্রামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে। ওই গ্রামে আমাদের যে জাকির হোসেন বোমা মানিক, আমাদের হেডমাস্টার স্যারের সাথে বিভিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা নিয়ে ওনাকে শেষ পর্যন্ত হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছে। এই প্রতিবাদে করার জন্য আজকে রমজান মাসে আমরা এখানে উপস্থিত হয়েছি। তখন আসলে দেখেন, বিষয়টা হয়েছে, আসলে সে যে শীর্ষ একটা সন্ত্রাসী, এটা আমাদের থানাতে রেকর্ড আছে, সব জায়গাতে রেকর্ডে আছে। সে আমাদের গ্রামের মানুষ বাদ দেন, সন্ত্রাসী জাকির হোসেন বোমা মানিক, পিতা মৃত্যু সিরাজুল ইসলাম, উনি খুব ভালো মানুষ ছিল তার পিতা, কিন্তু সে সমাজের একটা আতঙ্ক, সন্ত্রাসী। সে মনে করেন যে সে অন্য মানুষ দূরের কথা, সে তার নিজের বিধবা বাইয়ের স্ত্রীকে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে সামান্য আম বা কাঁঠাল পাড়ার বিষয় নিয়ে কথা বলছে। বাড়ির সামনে 5-5টি স্পিড ব্রেকার দিচ্ছে, আরেকজনের জমি দখল করে ফেলছে 3-4 শতক জায়গা, কথা বলছেন। প্রতিনিয়ত এগুলো করে যাইতেছে। এখন শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিচ্ছিন্ন, মানে স্যারও যদিও প্রকাশ না করে, আমরা এরকমও জানতে পারছি স্যার থেকে সে গোপনীয়ভাবে চাঁদাও আদায় করার চেষ্টা করছে। হ্যাঁ, যদিও স্যার এই জিনিসটা প্রকাশ করে নাই। তা আসলে দেখেন, সামাজিকভাবে এইসব বিষয়গুলো আমরা যেরকম মনিরুল হক চৌধুরীর নাম বিক্রি করে ভাঙ্গায় কিছুদিন চলাফেরা করছে, তখন আমরা মনিরুল হক চৌধুরী ভাই জহিরুল চৌধুরী সাহেবের কাছে গেলাম যে, বস, আমাদের তো এইভাবে বোমা মানিকে এই সামাজিক আমাদের অনেক সমস্যা করতেছে। হ্যাঁ, মসজিদের মাইক দিয়ে মানুষকে গালাগালি করে, কথা বলছে। তখন আমাদের জহিরুল হক চৌধুরী সাহেব বলছে যে, দেখেন, সে আমাদের কোনো লোকে না, সাদাবাজ সন্ত্রাসী আমাদের কি লোক, আমাদের কোনো লোক না, সাদাবাজ সন্ত্রাসী আমাদের কোনো লোক না। বিষয়টা হচ্ছে যে, এখন স্কুলের নিরাপত্তার স্বার্থে আমরা বিশেষ করে প্রশাসনের হস্তক্ষেপ চাইতেছি। ডিসি মহোদয়, এসপি মহোদয়, তারা যাতে আমাদের শিক্ষক, আমাদের যে নাকি আমাদের আমাদের ছাত্রীদেরকে উনি শিক্ষা পাঠদান করে মানুষ গড়ার কারিগর, উনি মানুষ গড়ার কারিগর।
তো ওই জায়গা যেহেতু একজন সন্ত্রাসী বোমা মানিক ওইখানে হস্তক্ষেপ করছে, আমরা চাইতেছি এসপি মহোদয় এবং ডিসি মহোদয় সরাসরি এই বিষয়টা অ্যাকশনে যাক। হ্যাঁ, আমরা এই বিষয়টা চাইতেছি, যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান আসলে আমাদের সন্তান গড়ার কারিগর উনি, ওনার উপরে এভাবে অমানবিক নির্যাতন এবং গালিগালাজ এগুলো তো আমরা মেনে নিতে পারি না। আমরা অবশ্য আইনের প্রতি শ্রদ্ধাশীল। সালাম। কর্মী এবং শিক্ষার্থীরা আজকে স্কুল বন্ধের এই দিনে এই সংবাদটি ছড়িয়ে পড়ার কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক, সুযোগ্য প্রধান শিক্ষক, যিনি এই স্বল্প সময় 3 বছরের স্কুলটিকে অনেক গুছিয়ে নিয়েছেন। কুমিল্লার এই অঞ্চলে এই মানের প্রধান শিক্ষক হাতে গোনা খুব একটা বেশি নেই। তো ওনার মতো উনি যে নিয়ম মেনে এখানে যে কোনো সামাজিক প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজনে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। নির্বাচনের কিছুদিন আগেও আমাদের ওয়ার্কিং ডে সে এখানে একটি বিশাল অনুষ্ঠান করেছে, যেটি আমাদের শ্রেণী কার্যক্রমকে অনেক ব্যাহত করেছে। নির্বাচন কমিশনের এটা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সামাজিক কারণে সে এটা করতে পেরেছে। আমরা 4টার আগে কখনোই ছুটি দেয় না। ওই দিন ওর সম্মানে, ওই রাজনৈতিক দলের সম্মানে, এই জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে সে যে অনুষ্ঠানটি করেছে ওটার সম্মানে স্যার আমাদের লেজারের পরে ছুটি দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দল যদি কোনো প্রোগ্রাম করতে চায়, স্যার আইন মেনে প্রতিষ্ঠাতা এবং ইউনিয় মহোদয়ের সম্মতিতে যেটা দিয়েছে, এই যে তথাকথিত যে বোমা মানিক জাকির হোসেন সেই যে কাজটি করেছে, এটি তথা শিক্ষক সমাজ, শিক্ষাঙ্গন, এই এলাকার জন্য এটি অপমানজনক। একজন সুধী মানুষের সাথে, একজন ভদ্রলোকের সাথে যেই ক্রাইটেরিয়া কথা বলা উচিত ছিল, প্রতিবাদ জানানো উচিত ছিল, এটি আমি মনে করি আমাদের সামাজিক একটি অবক্ষয়। সামাজিক অবক্ষয় এই জাতীয় মানিকদের কাছে পুরো সমাজ জিম্মি হয়ে থাকতে পারে না। তো আমি মনে করি তার দলের অনেক ভালো মানুষ আছে, তারাও তাকে পছন্দ করবে, এটা আমি বিশ্বাস করি না। তো স্যারের এই বিষয় আমরা চাই যাতে করে আমাদের এই সামাজিক অবক্ষয়ের উন্নতি হয়। যারা জাতীয়তাবাদী দলের জগন্নাথপুর ইউনিয়ন তথা সারা বাংলাদেশের যারা মানবিক বিবেক সম্পন্ন মানুষ আছেন, আমরা দেখতে পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, আমির জামাতের শফিক সাহেব একই টেবিলে বসে তারা ইফতার করছেন। আমাদের এই অঞ্চলের যিনি এমপি, তার প্রতিদ্বন্দ্বী দিন মোহাম্মদ সাহেবের সাথে কোলাকুলি করছে। এই সম্প্রীতির রাজনীতি আমাদের সমাজে গড়ে উঠুক, গণতন্ত্রের চর্চা হোক, তাহলে আমাদের শিক্ষক সহ সবাই তাদের অধিকার ফিরে পাবে। এই প্রত্যাশা, এটার যথাযথ বিচার তার দলের ভিতরে এবং সবার মাঝে হোক, এটি আমাদের প্রত্যাশা। একজন গুণী মানুষের সম্মান হারানো আল্লাহর কাবাগর ভাঙার সমান। যিনি একজন প্রধান শিক্ষক, একজন ভালো মানের প্রধান শিক্ষক, তার সাথে এই আচরণে আমি মনে করি যে তার দলের যারা সুবিবেচক লোক তারাও তাকে সমর্থন জানাবে না। আমি পরিশেষে মানিককে আহ্বান জানাবো, তিনিও তো একজন মুরব্বী হবেন। একজন প্রধান শিক্ষকের সাথে যে ভাষায় কথা বলা উচিত ছিল, তাকেও একটু চিন্তা করে কথা বলা উচিত, কারণ তিনিও একদিন মারা যাবেন।